জল নাই, জল নাই, জল নাই। দিদারকুশ ও কচুদরমের দুধপাতিল গ্রামে তীব্র পানীয় জলের সংকট, বুট বয়কটের হুঁশিয়ারি, রেশন কার্ডের সামগ্রীর পরিবর্তে জল দেওয়ার দাবি, খালি কলসি হাতে জল নাই বুট নাই স্লোগানে মহিলাদের প্রতিবাদ। কাছাড় জেলার সোনাই বিধানসভা এলাকার অন্তর্গত দিদারকুশ জিপির দিদারকুশ দ্বিতীয় খণ্ড এবং কচুদরম জিপির কচুদরম দ্বিতীয় খণ্ড দুধপাতিল গ্রামে তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। রাজ্যের বর্তমান সরকার যখন উন্নয়নের ডাকডোল পিটিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি জোর কদমে চালাচ্ছে, ঠিক সেই সময় এই দুই গ্রামের বাসিন্দারা পানীয় জলের চরম অভাবে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতির প্রতিবাদে এলাকাবাসী জল নাই বুট নাই স্লোগান তুলে আন্দোলনে নামেন। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের ডেকে তারা তাদের বর্তমান দুর্দশার কথা তুলে ধরেন। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ কয়েক দশক ধরে তারা দোলাই বিধানসভার অন্তর্গত ছিলেন। বর্তমান শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিধায়ক এবং পরবর্তীতে মন্ত্রী থাকার সময় একাধিকবার এই এলাকায় পানীয় জল প্রকল্প স্থাপনের প্রস্তাব দেওয়া হলেও তা কার্যকর হয়নি। ডেলিমিটেশনের পর বর্তমানে তারা সোনাই বিধানসভার অন্তর্গত হলেও সমস্যার কোনো সমাধান হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। গ্রামবাসীরা জানান, বর্তমানে এবছর দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে গ্রামের পুকুরগুলো শুকিয়ে গেছে। এলাকায় কোনো কুয়ো বা বিকল্প জলব্যবস্থাও নেই, ফলে স্নান সহ দৈনন্দিন কাজের জন্য প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরের সোনাই নদীতে যেতে হয়। গরিব মানুষের পক্ষে অটোরিকশার ভাড়া দেওয়া কঠিন হয়ে পড়েছে। এমনকি দরিদ্র স্কুল পড়ুয়াদের কাপড় ধোয়াও এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর একাংশ পুরুষ ও মহিলা বলেন, বিনামূল্যে চাল নয়, আমাদের জল চাই। তারা আরও জানান, পাশের দনেহরি বস্তি নামের একটি গ্রামে পানীয় জল প্রকল্পের পাইপলাইন সংযোগ থাকলেও সেই পাইপ দিয়ে জল ছাড়ার পর এক কলসিও জল পাওয়া যায় না। ফলে বর্তমানে পানীয় জল কিনে খেতে হচ্ছে তাদের, কিন্তু স্নান, বাসনপত্র ধোয়া ও কাপড় পরিষ্কার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। গ্রামবাসীদের অভিযোগ, ভারত সরকারের জল জীবন মিশন প্রকল্প যেন এই এলাকায় কার্যত অকার্যকর হয়ে পড়েছে। তাদের কথায়, কলও নেই, জলও নেই, চারদিকে পানীয় জলের তীব্র সংকট, সর্বত্র শুধু হাহাকার। প্রাক্তন গ্রুপ সদস্য মলয়কান্তি দাস বলেন, সরকার দ্রুত স্থায়ী পানীয় জল সরবরাহের ব্যবস্থা না করলে আসন্ন বিধানসভা নির্বাচনে 886 নম্বর দুধপাতিল এলপি স্কুল এবং 162 নম্বর হরিনাথ পাবলিক স্কুল ভোট গ্রহণ কেন্দ্রের ভোটাররা ভোট বয়কট করবেন। তিনি আরও বলেন, আমরা যদি দেশের নাগরিক হই তাহলে জলের সুব্যবস্থা করে দিন, আর যদি নাগরিক না হই তাহলে আমরা ভোটও দেব না, সম্পূর্ণ ভোট বয়কট করা হবে। এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্তমান গ্রুপ সদস্য বিভূতিভূষণ দাস, শুভঙ্কর দাস, বেবী রানী দাস, উজালা রানী দাস, চিনুবালা দাস, গীতা রানী দাস, সুশান্ত কুমার দাস ও শ্যামল কান্তি দাস প্রমুখ। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আমরা এই দুধপাতিল গ্রামে দিদারকুশ পার্ট 2 এখানে আছে 10-15 পরিবার, আর পুরা গ্রামটাও কচুদরম পার্ট 2। এই গ্রামে আমরা কোনো পিএইচির ব্যবস্থা নাই, জলের কোনো ব্যবস্থা নাই, যার কারণে আমরা বিভিন্ন জায়গায় আমরা পিটিশন দিছি, বিভিন্ন জায়গায় আমরা কথাবার্তা করছি। আর আমি রাজনীতির লোকের একটু জড়িত থাকা, আমি মানে যে কোনো ভিডিও গেলে আমার এই জলের দুধপাতিল গ্রামের জলের সমস্যাটা আমি তুলে ধরি। আমার আশ্বাস দেন ওইব কয়েকদিন পর আগে বাসাতলে একটা পিএইচি হয়েছে, ইয়া আমি বললাম যে আমার কি ব্যবস্থা করতে দুধপাতিল গ্রামটারে, ওইগুলো দুধপাতিল গ্রামটারে এই বাসাতল পিএইচিতে ইয়া আমরা অ্যাকশন করে দিলাম। তারপরে এদিকে মাতলাম সোনাই এরিয়ার কিছু নেতৃবর্গ লাগে, তারা হইলে ধনীপুর পিএইচির থেকে দুধপাতিলে এক্সটেনশন করে দিলাম। তো ধনীপুর পিএইচিতে গিয়ে আমরা দুধপাতিল গ্রামে এক্সটেনশন করা হয়েছে 5, শুধু 5 করা হয়েছে, কিন্তু জল 1 ফুটাও হয় না। আর এদিক থেকে আর ওইলে এক্সটেনশন হয়েছে না। আর আমরা যদি আমরা পুকুর থাকতো, মানে পুকুর আছে কিন্তু জল থাকতো, আমরা অত এইবার যে ভোট বয়কটের আন্দোলন আমরা নামিলাম না। কিন্তু এমন অবস্থা হয়েছে, আমরা কিছু রাজনীতির লোক চলি হিসাবে গ্রামের মানুষের সবসময় কয় কিতারে বা আমরা জলের ব্যবস্থাটা করে দিতে পারলে না, বা এই সেই নানান সমস্যা। এই জলের সমস্যা হইতে এখন দেখি আমার যে ব্যক্তিগত মানে আমার কাপড় 2-3 ব্যাগ জমিছে, কাপড় ধোয়ার মতো অবস্থা না। আমি স্নান করি 4 দিনে 5 দিনে, তা স্নান করি হয়ে গিয়া ধরুন আমি যে জায়গায় আমার দোকান আছে দনিপুর গ্রামে, ওই দনিপুর গিয়ে আমি স্নান করা লাগে। আমার বাড়িতে কোনো স্নান করার ব্যবস্থা না, অন্য বাড়িতে করার ব্যবস্থা নাই, কোনো পুকুর বসাও শুকনা, স্নান করার মধ্যে আমরা জল নাই। আর জল আমরা খাই আর বর্তমানে দুধপাতিল গ্রামের মানুষ কিনিয়া, ওই কিনিয়া জল খাই গরিব মানুষ। আমার এই গ্রামটা বেশিরভাগ দরিদ্র সীমার নিচে বসবাস করে, জল কিনিয়া মানুষ হয়তো খাইব খুঁজছে। আমি আপনার মাধ্যমে আমি সরকারকে জানাই আর যে আমরা এই সমস্যা সরজমিন হয়ে তদন্ত করে দেখা হোক, আমরা কোনো মিশা কোনো কথা নাই, তদন্ত করে দেখা হোক যে দুধপাতিল গ্রামে 1 ফুটা জল নাই বর্তমানে। এটা
যেগুলো আছে দেখুন তো আপনি পুকুরে মারছেন ফটো, এটা তো মানে মানে কুকুরে মেকুরে ছাগলে খাইবার মতো উপযোগী নাই। যার কারণে আমরা বাধ্য হয়ে এবার সিদ্ধান্ত নিছি যে আমরা আর ভোট দিতাম না। এবার আমরা এই গ্রামের মানুষে আমরা সবে কালকে আলোচনা করে দেখলাম সবে না আমরা এই সমস্যা যদি সমাধান হইল না তখন থেকে আমরা বেকার ভোট দিয়ে কিনা হতো। আজকে আমি আপনার মাধ্যমে সরকারকে অনুরোধ করে যে চাউল মনে করো সরকার আমরা দেয় ঠিক আছে, কিন্তু চাউল থেকে জলের সমস্যাটা সবথেকে বেশি হয়ে গেছে। চাউল মনে করো আমরা রুজি কাম করিয়াও বলা সারাদিনে এবার আইলেও আমরা জানটা বাঁচিব, প্রাণ বাঁচিব, কিন্তু জল দ্বারা তো আমরা প্রাণ বাঁচার উপায় নাই, উপায় আসেনি। চাউলটা বন্ধ করে লাগ বরং করিয়া আমরা জলের ব্যবস্থাটা করে দেব। দাদা আপনার মাধ্যমে আমি জোরাত করি সরকারের কাছে কইয়া কিন্তু আপনারা কিতা হয়তো আমার চোখে জল হয়ে যার খান দিবার মনে হয় সবার জলের অত সমস্যা, সামান্য একটা ব্যবস্থা থাকতে দিতে আমরা এই আন্দোলনে নামলাম না, কোনো জায়গার ব্যবস্থা নাই জলের, এরকম কিতা মানুষ বাঁচা যায়নি। আর আমরা তো শুনি ভারতবর্ষ সরকার ঘরে ঘরে জল, ঘরে ঘরে নল, এটা একটা প্রকল্প। আস্তে দুনিয়া তো দেখা যায়, আমার বাড়িতে গেলে হওয়া যায় নল আছে, কৃষির বাড়িতে গেলে হওয়া যায় নল আছে, জেঠির বাড়িতে গেলে হওয়া যায় নল আছে, জলও আছে, হ্যাঁ বনির বাড়িতে গেলে হওয়া যায় জল আছে, নল আছে। আমরা এই দুধ গ্রামে কিতা ভুল করলাম, কিতা দোষ করলাম, আমরা কিতা মানুষ নাই, আমরা গ্রামে কোনো নল নাই, জল নাই, আছে কি কয়েকটা নল আছে কিন্তু জল নাই, এরকম আমরা বাঁচতাম, বাঁচিবার কোনো উপায় নাই। যেখানে আমরা মানে এখানে অক্ষম হইয়া আমরা এখন সিদ্ধান্ত নিচ্ছি এবার 2026 আমরা কোনো জায়গায় ভোট দিতাম না, ভোট বয়কট, এছাড়া কোনো রাস্তা নাই। হয়েছি বেজান মানুষেরা হয়েছি, নেতা হলরে বড় নেতা তো লাগাল হয় না, ছোট নেতারও বলা বেজান হই আর আমরা, কিন্তু সেবা এই সমস্যা করে দিতে পারি না। হরিমল শুক্লবৈদ্যর ফরওয়ার্ডিং লইয়াও 2 একবার আমি ইয়ত নিয়ে দিছি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিএইচডি আমি জমা দিছি, এটা কোনো লাস্টে কোনো ফল হইলাম না। এখন আমরা সোনাই বিধানসভাতে আছি, আমরা এখানে দুধপাতির গ্রামে 15-20 পরিবার আমরা দলাই বিধানসভাতে আসলাম আগে, ওইবার জানি আমরা হাটিয়া শুনে লগে ঢুকি, তখন বর্তমানে আমরা বিধানসভা শুনাই। এটাই দাবি আমরা জলের সমস্যাটা সমাধান করে দেবো, এটাই আমরা আর কিছু দেও কারণ আমরা সবাই তো রুজিকাম করিয়া চলতে পারবো, মানুষ যে কোনো অবস্থা তো মানুষ মরে না পাশে, কিন্তু জল যারা বাঁচার উপায় নাই। সরকারের কাছে এটা একমাত্র দাবি, আমরা এই গ্রামের জলের সমস্যাটা আমরা যে কোনো মতে আমরা জুড়ত করে হইয়া সরকার দেও আপনার মাধ্যমে জুড়ত করে হইয়া আমরা জলের সমস্যাটা যাতে সমাধান করে দেওয়া হয়, এটাই আমরা 1 নম্বর দাবি। জল মরা চান করাইবার জল নাই আমরা এখানে মরা আর কিতা হইতাম আর বিয়া বিক্রি এটা তো আছে ঠাকুরের আসন নিয়ে একটু জল দিবার মতন আমরা কোনো উপায় নাই, এই ময়লা জল গাদ্দা জল নিয়ে আমরা দেওয়া লাগে গাতা তাই তুলিয়া, হ্যাঁ এখানে এইরকম হইলে আমরা বাঁচবো কিরকম? আমরা তো বাঁচার একমাত্র জলের সবরে বাঁচায়, সরকারেও জানে যে জলে মানুষ বাঁচায়, আর জল নাই হইলে আমরা বাঁচার কি উপায় আছে? হ্যাঁ এটাও তো আমরা বুঝতে পারি না কিচ্ছু না, যে আমরা যে দলাই এরিয়ার থাকি যে 15-16 পরিবার আসলাম বা দুধপাতলি গ্রামেরও মানুষ, সেখানে আমরা এই নমুনার কষ্ট করি, আমরা ভর্তিটা তার লাগে না লাগে যদি আমরা জলের সমস্যাটা মিটাইয়া দেখবা, আর নাইলে আমরা ভোট দিতাম না। আমরা যে এই দুধপাতিল কসরম পাট টুত জল নাই, এই জলের অভাবে যে এত নোংরা ভাবে চলায় আমরা কত অসুখ বিসুখ হইয়া পড়তেছি। এখন আমরা কি করবো? আমরা তো আর কিচ্ছু নাই। সরকারের যে চাউল দেয় এই চাউলটা আমরা কিনা করতাম, কিভাবে খাইতাম? সুরাই নদীর যাওয়া লাগে আমরা যাইতাম, আর নিলে তো আমরা যাওয়ার আর কিচ্ছু নেই। এখন আমরা চাউলও দিবা না, আর আমরা কিচ্ছু দিবা না, আর আমরা কোনো বুট নাই। আমরা পারি তো ওখান থেকে আমরা অন্য জায়গায় যদি জলের সুবিধা পাই এই জায়গায় আমরা যেতাম। বাচ্চারা অসুবিধা করতে অত নোংরা খাবলে স্কুলে যায়, মাস্টার হলে এখন তোমরা অত নোংরা, এখন আমরা কিতা করবো? আমরা নোংরা জল নাই, খাবার কিভাবে আমরা দইয়া তারারে পরিষ্কার করে রাখতাম? অসুবিধা বাচ্চা কাচ্চারা স্কুলে দিতে তো কাপড় চোপড় ময়লা দিতে লাগে, মাস্টার হলে অনেক রকম কথা বলে, আমরা জল নাই, আমরা তো এরকম চলতে লাগবো। কাপড় চোপড় দেওয়া ধরিতে তো জমাই থইয়া সোনাই নদী যেতে লাগবো অটো রিজার্ভ করিয়া। কেমন দূর এখান থেকে সোনাই নদী? সোনাই নদী বহুত দূর, 7 কিলোমিটার।